শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, সকালে উঠে আগে হচ্ছে এঁটো বাসন কুসনগুলো বার করে নিয়ে জানালার পর্দাটা খুলে দিয়ে থলে থেকে বোতলগুলো নিয়ে গুছিয়ে এখন এই ভিজে জামা কাপড় আরেক দিনে ছিল আধা ভিজে বলতে, তো যাই হোক সেইগুলো হচ্ছে এখন মেলে দিয়ে নিচ্ছি। সঙ্গে আমার মাম্মামের কম্বল দুটোও প্রতিদিন রৌদ্র দেয়, এখন সেভাবে রৌদ্র ওঠেনি, তবু ওই যে সকাল সকাল মেলে দিই আর বেশ কিছুক্ষণের মধ্যে রৌদ্র আসে আর গরম হয়ে যায়, তাতে আমার মাম্মাম ঘুমাতে বেশ সুবিধা হয়। আমারও মনে একটা আনন্দ আসে, যেহেতু আমার একটা ছোট্ট মাম্মাম শোনার, আমাদের গ্রামের দিকে তখন প্রচুর ঠান্ডা। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন এই পোটে ঝাড় দিয়ে নিচ্ছি, পোটে থেকে উঠানটা ঝাড় দিয়ে নেবে। এখনও তো সেভাবে কোনো কাজ করে আমি উঠতে পারিনি, কোনো বাসি কাজই করা হয়নি, এই সবে বাসি কাজগুলো শুরু করেছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে আমার মাম্মামকে নিয়ে বাড়িতে আছে, কোনো সমস্যা নেই। তো মানে ওর পাপা আজকে বাড়িতে রয়েছে, ও পাপার সঙ্গেই থাকতে বেশি পছন্দ করে। আর নইলে না, ওর পাপা যদি বাড়িতে না থাকে তখন আমার সঙ্গে একটু ডিস্টার্ব করে, যেহেতু ছোটো বাচ্চা তো একা থাকতে হয়। তো যাই হোক দেখো, উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার এই উঠানটা না বেশ ছোটো, আর ঝাড় দিতে না বেশি সময়েরও প্রয়োজন হয় না। এই কি, যখন না একটু বেশি পরিমাণে ছোট্ট ছোট্ট শিরীষ গাছ আছে পাশে, তো পড়ে থাকলে না প্রচুর পরিমাণে মানে যে বিরক্ত হতে হয়। ছোট ছোট পাতা তো ওই ঝাড়ুতে যেতেই চায় না, তাদের সময়ের প্রয়োজন হয়। তো যাই হোক, এখন সেই দেখো কী পরিমাণে শিরীষ পাতা পড়ে আছে। তো অন্যের একটা গাছ আছে, তার থেকে না ওই মানে উড়ে উড়ে প্রচুর পরিমাণে আমার এই উঠানে পড়ে আছে। তো যাই হোক দেখো, উঠানটা এখন ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো অল্প জায়গা বলে না সমস্যাই হয় না। তো এই সকাল সকাল যদি এই উঠানটা ঝাড় দিয়ে নিতে পারি, ঘরের বাইরেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর তাছাড়া আমি না প্রতিদিনই উঠান ঝাড় দিই। আর এই উঠান তো সকালে ঝাড় দিই, বেশ কিছুক্ষণ না হতে হতে না, দুপুর না হতে হতে বিশেষ করে প্রচুর পরিমাণে শিরীষ পাতায় আবার ভরে যায়, তাতে উঠানটা বেশ ময়লা দেখায়। যে সারাদিনে কতবার ঝাড় দিতে হয় ঠিক নেই। দেখো এদিকে বেশ রৌদ্র এসেছে, আর এদিকে না সকাল হলে সূর্য উঠলেই এদিকে রৌদ্র আসে। এখানে বসে কাজ করতে কিংবা আমার মাম্মাম না এখানে বসে খেলা করে, বেশ রৌদ্র লাগে। আর এই শীতের রৌদ্র তো বেশ গায়ে আরামদায়ক মনে হয়। তো যাই হোক দেখো বন্ধুরা, এদিকে মানে পাতরাতাগুলো মাটি ওঠে, উঠোন যেহেতু মাটির উঠান, তো দেখো ওখানেই জড়ো করে রাখি। আর পাশে পুকুর আছে। আর দেখো আমার হাজব্যান্ড কী পরিমাণে গাছ লাগিয়ে রেখে দিয়েছে, আরও ছিল প্রচুর অ্যালোভেরা গাছ ছিল। এই গাছগুলো যে কতবার মানে নাড়িয়ে নাড়িয়ে বসানো হয়েছে এক জায়গায় থেকে অন্য জায়গায়, তুলনা নেই। তো উনি বাড়ি থাকলে না যেভাবে ভালো দেখায়, কোথায় গাছ কিনবে, কোথায় গাছ পরিচর্যা করবে, শুধু এগুলোই দেখে। তারপরে দেখো এখন এই রান্নাঘরের এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। সঙ্গে দেখো মাটির উনানে তো রান্না করা হয় না, তো এই উনানটা না একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি সবসময় না এভাবেই পরিষ্কার করে রাখতে চাই। তারপরে দেখো এই কলপাড়ের এই রাস্তাটাও পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রতিদিনই উঠান ঝাড় দিই। উঠান ঝাড় দেওয়া বলতে না, পুরো একদম সবগুলো পরিষ্কার করে ঝাড় দিই। আমার উঠানে, ঘরের সামনে, ঘরের পাশে, উনান পার, কলপার, পুরোপুরি সব কিছু পরিষ্কার করে ঝাড় দিয়ে রাখি। ওই যে ময়লা বলতে পাতা পড়ে থাকে, তবু অভ্যাস, বাসি কাজ সবসময় উঠান ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে, ঘরের আনাজ কানাজ পরিষ্কার করে রাখবো, সঙ্গে আমার মাম্মামকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। তো যাই হোক দেখো, আমার উঠানটা ঝাড় দিয়ে ঝাড়টা ধুয়ে রেখে দিয়ে এখন এই গাছগুলো না বেশ কয়েকদিন হচ্ছে পানি দেওয়া হয় না, তো সেই জন্য দেখো গাছগুলোতে একটু পানি দিয়ে নিয়েছি। নেওয়ার পর বাসি বাসন কোসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে। আর দেখো কত বাসন কোসন, বেশ বেশি বাসন কোসন আছে আজকে। তো বেশ মানে একটু ধীরে ধীরেই মেজে নিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে না যেই সেই দ্রুত কাজ করছিলাম, মনে হচ্ছে যে যেই সেই কাজ হচ্ছে, কিন্তু কাজ করতে বেশ সময়ের প্রয়োজন হয়। তবুও না আমি মানে যখন কাজ করি একটু স্পিডে কাজ করারই চেষ্টা করি, যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে। তো দেখো বাসি বাসন কোসন থেকে এঁটো কাঁটাগুলো বার করে পুকুরে ফেলে দিয়েছি, পাশে মাছে খেয়ে নেবে। তো যাই হোক তারপরে দেখো এখন এই এঁটো কাঁটা থেকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি বাসন কোসনগুলো, কড়াটা একটু ঘষে নিয়েছি। তারপর দেখো এখন এই মেজে নিচ্ছি, তো এই সার্ফ দিয়েই মেজে নিচ্ছি। আর আমার মাম্মাম হচ্ছে ওর পাপার কাছে আছে, সেই জন্য আমি আজকে নিশ্চিন্ত মনে কাজ করছি, নইলে না ও খুব দুষ্টু করে আমার সঙ্গে। তো দেখো আমার হচ্ছে প্লাস্টিকের টিফিন আছে বেশ আজকে একটু, তারপরে গামলা, হাঁড়ি, কড়াই এগুলো আছে, সব কিছু পরিষ্কার করে মেজে নেব। তো আমার কলপাটটা না এখনও হচ্ছে সান বাঁধানো হয়নি বা পাখা করাই হয়নি। তো যাই হোক, আমরা যেহেতু সাধারণ গ্রামের গৃহবধূ, তো একদিন নয় আস্তে আস্তে সব কিছুই হবে, এখন আর অত মানে হয়ে ওঠে না। সব কিছু ধীরে ধীরে তো একরকম একসঙ্গে করা যায় না, অভাবের সংসার। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই মেজে নিচ্ছি সব কিছু।
তো মানে এই সকাল সকাল যদি বাসন কোসনগুলো না মেজে নিতে পারি তাহলে মনে হয় তো কাজের ভারটাই অনেকটা কমে যায়। আর এই বাসি বাসন কোসন পড়ে থাকলে না তাতে মানে বেশ মনে হয় কখন না কাজ করব, কখন এই বাসনগুলো মাজবো, তাতে আমার ভীষণ মানে হয়, মানে মনে মনে একটা খুঁতখুঁত সৃষ্টি হয়। কিন্তু আমি যদি এই বাসন কোসনগুলো যদি আমি পরিষ্কার করে সবসময় ধুয়ে নিতে পারি তাহলে না বেশ পরিষ্কার বাসন কোসন উপুর করে গুছিয়ে রাখবো কিংবা র্যাকে রাখবো, ঝুড়িতে চুপড়িতে উপুর করে রাখবো, তাতে না আমার বেশ সুবিধা হয়, মানে বেশ দেখতেও সুন্দর লাগে চোখে। আর কাজ যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় না শরীরেও বেশ একটা এনার্জি আসে, আর ওই যে কিংবা একটা পজিটিভিটি কাজ করে। আর যদি না কাজ ওই অপরিষ্কার করে ফেলে রেখে দিই তাহলে মানে মনে একটা মানে বিরক্তি অনুভূতি হয়, দুর্বলতা অনুভূতি হয়, যাই বলতে পারো। তো দেখো তারপর হচ্ছে বাসন কোসনগুলো কল থেকে এনে এখন হচ্ছে ধুয়ে এনে এখন এই পটে উপুর করে দিচ্ছি। যেগুলো রান্না করব সঙ্গে হচ্ছে যেগুলো হচ্ছে র্যাকে গুছিয়ে রাখবো প্লাস্টিকের টিফিন কৌটো, মানে আমি যেগুলো খুব কম ব্যবহার করি সেগুলো আমি সবসময় উপুর করে গুছিয়ে শুকিয়ে হচ্ছে আমি র্যাকে গুছিয়ে রাখি। তারপরে দেখো এখন হচ্ছে ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তো আগে হচ্ছে আমার হাজব্যান্ড এখনও বিছানা গোছানো হয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমার মামা ওর পাপা ঘরে আছে সেই জন্য দেখো আমি এখন হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দাটা। তারপর আমার হাজব্যান্ড উঠে গিয়েছে ঘুম থেকে, আমার মাম্মামকে সঙ্গে নিয়ে দেখো এখন চা বানিয়ে নিয়েছি। তো দেখো আমার হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার চা, আমার চাই তোমার সঙ্গে শেয়ার করি। আমার হাজব্যান্ডের চা দিয়ে দিয়েছি, ওনারা খাচ্ছে, আমি এই হচ্ছে আমার মতন চা বানিয়ে নিয়েছি। তারপরে দেখো চা করতে গিয়ে দেখি না একটু চিনি কম পড়েছিল, তো যাই হোক চিনি এনেছিল, আবার চিনিটা দেখো এখন কোটো থেকে ঢেলে নিচ্ছি। তো এই কোটোয় করে চিনি রেখে দিই। তারপর দেখো এখানে বেশ রৌদ্র এসে গিয়েছে, তারপরেই চলে আসলাম বিছানা গোছাতে। তো বিছানাটা গোছালে না সকাল সকাল ঘরটাও বেশ সুন্দর দেখায়, আর তাছাড়া কি জানো তো মনে একটা ভীষণ আনন্দ বিরাজ করছিল। যাই বলো আমার বাইরের কাজগুলো হয়ে গিয়েছে, কিন্তু এখন একটা বড় কাজ বাকি আছে। কি বলো তো, হচ্ছে এখন আমার জামা কাপড়গুলো কাচা হয়নি। কাচা কাজটাও আমার কাছে বেশ বড় কাজ, মানে সকাল সকাল বাসন মাজা, কাচা, ঘর গোছানো, উঠান বাড়ি সব ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখবো, আমার মনে ভীষণ আনন্দ আসে। এই কাজগুলো যখন হয়ে যায় না তখন যে কী আনন্দ আসে তুলনা নেই। কিন্তু এই যে শীতকালে তো বিছানা গোছাতে বেশ সমস্যা তৈরি হয়, প্রচুর বিছানা কাঁথা থাকে। তো যাই হোক আমি কম্বলগুলো বাইরে মেলে দিই, ওগুলো একেবারে দুপুরে তুলে এনে গুছিয়ে রাখি। আর হচ্ছে লেপটা আমি এখন এই গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে দেখো বিছানাটা বেশ টান টান করে গুছিয়ে নিয়েছি। সঙ্গে আনলা ঘরটা পুরোপুরি সব গোছানো, এখন হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এরকম গোছানো ঘর বাড়ি থাকলে না মনে ভীষণ এক প্রকার শান্তি আসে, যা তোমাদের সঙ্গে মানে বলতেই পারি না। তো দেখো যাই হোক এখন হচ্ছে ঘরটা পুরোপুরি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ফের বারান্দাটা একবার ঝাড় দিয়ে নেবো, কিন্তু সকালে একবার ঝাড় দিয়েছিলাম, ওই যে বলছি না সারাদিনে যে কতবার ঝাড় দিতে হয় ঠিক নেই। তো দেখো তারপর এখনই চলে এসেছি জামা কাপড়গুলো হচ্ছে সার্ফ দিতে। আজকে বেশিরভাগই ছিল আমার হাজব্যান্ডের জামা কাপড়, প্যান্ট, সোয়েটার, এগুলোই, গেঞ্জি। তো যাই হোক একটু উষম উষম গরম পানিতেই, যেহেতু এখন শীতকাল প্রচুর পরিমাণে পানি ঠান্ডা, গরম একটু পরিষ্কার হতে বেশ দেরি হয়, সেই জন্য একটু উষম উষম গরম পানিতে দিয়ে পরিষ্কার করে নিতে পারলে না যে সেই ময়লাগুলো উঠে যায়। আর সঙ্গে দেখো আমার মাম্মামের জামা কাপড় তো প্রতিদিনই কাচাকুচি করতে হয়, তারপর ওগুলো ভিজিয়ে দিয়ে এখন এই চলে এসেছি ভাত বসাতে। তো দেখো এখন এই চাল নিয়ে নিয়েছি, নিয়ে দেখো ভাতটাও চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাত হতে থাকুক, আমি ওদিকে জামা কাপড়গুলো কেচে নেবো। দেখো ওদিকে ভাত হচ্ছে, আমি এদিকে জামা কাপড়গুলো কাচতে এসেছি। তো আমি এভাবে না একটু দ্রুত কাজ করার চেষ্টা করি বুদ্ধি করে। গ্যাসে রান্না করলে তাহলে বেশ সুবিধা হয়, আর উনানে রান্না করলে না মানে জোগাড় করে নিয়ে দুটো উনানে বসতে পারলে সেও তাড়াতাড়ি হয়। তবে গ্যাসে রান্না করলে একটু বেশি সুবিধা হয়, কোনো কিছু মানে উনানে পারে নিয়ে যেতে হয় না, আবার বয়ে নিয়ে আসতে হয় না, যে এসে রান্না করে আসতে হয়, আর রেখে রেখে দিলে ঘরেই যেহেতু কোনো সমস্যা হয় না। তো দেখো এখন হচ্ছে জামা কাপড়গুলো বেশ ঠেসে ঠেসে ধুয়ে নিচ্ছি। আর এই পানি এরকম দেখতে পাচ্ছ তো, এগুলো না একটা নতুন প্যান্ট ছিল আমার হাজব্যান্ডের, তার থেকে না প্রচুর পরিমাণে রং উঠেছে, তো সেই জন্য না এরকম একটা কালার এসে গিয়েছে পানিতে। তারপরে দেখো এখন এই গেঞ্জি টেঞ্জিগুলো বেশ পরিষ্কার করে ভালোভাবে কেচে নিচ্ছি, কিছু জামা কাপড় কেচেছি, কিছু ঠেসে নিয়েছি। তো গামছা টামছাগুলো না এভাবে একটু কেচে কেচে নিলে বেশ পরিষ্কার হয়। আর এই শীতকালে না সব কিছু একটা তেল ছিটে মতো গন্ধ বার হয়, যেহেতু ভেসলিন বিভিন্ন ধরনের তেল ইউজ করা হয়, তো সেই জন্য। তো দেখো এখন ভালোভাবে কেচে নিচ্ছি। আর আমার মামাম দেখো সেই একটা বাটি আর একটা চামচ এনেছি আমি মাজবো বলে, ও খেয়েছিল, তো সেইটা নিয়ে ওখানে বসে বসে খেলা করছে। খুব কান্না করছিল, মানে ওর পাপা একটু বাজারে গিয়েছে আর ও খুব কান্না করছে। তো যাই হোক ও যাবে বলছিল, সেই আবার ওকেও একবার নিয়ে গিয়েছিল। তো যাই হোক আমার যেহেতু বাড়ির পাশেই বাজার, তো দেখো এখন হচ্ছে বারবার কল টেনে টেনে ধুয়ে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে তো অল্প অল্প করে শেয়ার করছি, মনে হচ্ছে যে সেই ধুচ্ছি আর তুলছি, কিন্তু না, বেশ সময় ধরেই কাজটা করছিলাম। যদি মানে একটা ব্লগ তো জোর হচ্ছে
20 মিনিটের, কিন্তু কি জানো তো এই জামা কাপড় ধুতেই তো মানে 15-20 মিনিট আরও বেশিই লেগে যায়, আধা ঘন্টা। তো যাই হোক সেগুলো পুরোপুরি তো দেওয়া যায় না, একটু কেটে কেটে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়। তো দেখো আমি এক ধামা পানি নিয়ে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি, সঙ্গে আমার মাম্মামের সঙ্গে গল্প করছিলাম, ও কী করছে এবার ওকে লক্ষ্যও রাখছিলাম। তো যাই হোক দেখো বন্ধুরা এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপরে দেখো ওগুলো ধুয়ে নিয়েছি, এখন দেখি পানিটা একটু ময়লা মতন, ওই বলছিলাম না একটা নতুন প্যান্ট আছে রঙ উঠছিল, দেখো আবার ফের ভালোভাবে পানিটা ধুয়ে নিয়ে এখন হচ্ছে এই ধুয়ে ধুয়ে বালতিতে রাখবো। তো আজকে বেশ অনেক জামা কাপড়, তো রৌদ্র হলে না আমার জামা কাপড় কাচতে ভীষণ পরিমাণে পছন্দ হয়, আর আমার না নোংরা জামা কাপড় রাখতে ঘরে একদমই অপছন্দ মনে হয়। সার্ফ থাকলে আমি ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবো, আমার হাজব্যান্ডের কাছে বকাও খাই প্রচুর পরিমাণে এইসব জামা কাপড় কাচা বাসন মাজার জন্য, সারাক্ষণ আমি এভাবে কাজ করে যাই, সবসময় না একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মানে সবসময় রাখার চেষ্টা করি। তো যাই হোক দেখো বন্ধুরা এখন সব জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচ্ছে, এখন বেশ রৌদ্র এসে গিয়েছে, তো শুকিয়েও গিয়েছিল, কিছু কিছু হচ্ছে প্যান্ট ট্যান্টগুলো একটু ভিজে ভিজে ছিল, আর যেগুলো পাতলা জিনিস ওগুলো শুকিয়ে গিয়েছিল। এখন রৌদ্র না তো একটু তেজ এসেছে, আগে একদমই তেজ ছিল না শীতের দিকে, এখন একটু তেজ এসেছে। তো তারপর দেখো আমার হাজব্যান্ড বলছিলাম বাজারে গিয়েছিলো, দেখো বাজার থেকে কত ধরনের সবজি এনেছে, পেঁয়াজ কলি এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, সঙ্গে এনেছে ধনিয়া পাতা। আমার মাম্মা না প্রচুর এই কড়াইশুঁটি খেতে পছন্দ করে কাঁচা, তো কড়াইশুঁটি এনেছে, আদা রসুন, সঙ্গে একটু জিরে মরিচ, একটা বাঁধাকপি এনেছে, আর সঙ্গে হচ্ছে একটু গরুর মাংস এনেছে। তো দেখো আজকে হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কী করি কী রান্না করি। দেখো এখন আলু এনেছে আর 1 বস্তা চাল এনেছে। তো যাই হোক দেখো চালটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তারপরে দেখো এখন এই রান্নার জন্য বাটনা বাটতে চলে এসেছি, তো আমি গোসল করে একেবারেই বাটনা বাটতে চলে এসেছি। আর এই শীতের বেলা তো একটু যদি সকাল সকাল গোসল করে নিতে পারি তাহলে বেশ সুবিধা হয়, সঙ্গে আমার মাম্মামকেও সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি, নইলে না বেলা হয়ে গেলে প্রচুর পরিমাণে শীত পায়। তো যাই হোক দেখো এখন হচ্ছে আজকে না একটু মাংস রান্না করব, গরুর মাংস আলু দিয়ে রান্না করব, সেই জন্য দেখো বন্ধুরা এখন হচ্ছে একটু আদা রসুন একটু জিরে মরিচ বেটে নিয়েছি। আর কি জানো তো আজকেও একটু বেশ দ্রুত কাজ করছিলাম, নইলে আজকে আমার মাম্মামের না স্কুলে যেতে হবে, সেই জন্য হচ্ছে একটু দ্রুত কাজ করছিলাম। তো দেখো এই বাটনা বেটে সব কিছু জোগাড় করে রেখে দিয়ে ভাতটা আগে করে নিয়েছিলাম ওই জন্য সকাল সকাল। তো এগুলো রেখে দিয়ে তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড আমি আর আমার মাম্মাম হচ্ছে আমার মাম্মামের স্কুলে যাব, তো সেখান থেকে একটু দরকার আছে, দরকারটা মিটিয়ে আসবো, সেই জন্য বেশ দ্রুত কাজ করছিলাম। তো দেখো এখন এই জিরে মরিচটা বেটে নিচ্ছে, আর আমার এই শিলপাটা না যেই সেই মশলা বাটা হয়ে যায়, আমার ভীষণ পরিমাণে ভালো লাগে শিলপাটার মশলা বেটে রান্না করতে, এইসব কাজগুলো আরও মাটির উনানে রান্না করতে। তো কিছু সমস্যার জন্য হচ্ছে আমি মাটির উনানে রান্না করি না, তাছাড়া ছোটো বাচ্চা আছে তো একটা, আর ছোটো বেলাও, সেই জন্য না আমি সময় করে উঠতে পারি না। তারপর দেখো এই যে সব কেটে বেছে রেখে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড আমার মামা স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে বাড়ি এসে দেখো এখন বেশ বেলা হয়ে গিয়েছে, 12টার মতো বেজে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এই রান্না বসিয়ে দিয়েছি, তো ভাতটা আগে করে নিয়েছিলাম, দেখো এখন হচ্ছে মাংস রান্না করব গরু, সেই জন্য দেখো আলু ভেজে নিচ্ছি, তো নুন হলুদ দিয়ে আগে হচ্ছে আলুটা ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, তোমরা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দিবে, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আরেকটা বড় কড়া বসিয়ে দিয়েছি। তো আজকে একটু বেশি মাংস আছে, তো আমার মাম্মাম দেখো স্কুলে গিয়েছিল জামা পরে সেভাবে ঘুরছে, ওর পাপার সঙ্গে কীভাবে বায়না করছে দেখো। তো বন্ধুরা দেখো এখন হচ্ছে কড়াই তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কোচা চেরা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিয়েছি হচ্ছে দুটো তেজপাতা, আর এখন তারপর একটু ভাজা ভাজা করে রসুন বাটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে ওই মাংসটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেড়ে তারপর হচ্ছে নুন দিয়েছিলাম, নুন দেওয়ার পর একটু কষিয়ে নিতে হবে বেশ, মানে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে জিরে মরিচ বাটা, তারপর হচ্ছে একটু আদা বা আটা দিয়ে তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো একটু কী জানো তো মাংস যদি একটু কষায় নিয়ে দিতে পারে বেশিক্ষণ ধরে তাহলে কালারটা ঠিক আসে, আমার তো সেটাই মনে হয়। তো যাই হোক একটু কষে কষে রান্না করেছিলাম, তো মাটির উনুনে রান্না না সব থেকে বেশি সুন্দর হয়, খেতে ভীষণ স্বাদ হয়। তো গ্যাসে যাই হোক গ্যাসে কষিয়ে তারপর হচ্ছে কষিয়ে প্রেশার কুকারে দেবো। তো মাংস দিয়ে প্রথমে হচ্ছে কুকারে 10টা সিটি দিয়েছিলাম, তারপর হচ্ছে আলু দিয়ে 4টে সিটি দিয়েছিলাম। তো মাংসটা না বেশ সিদ্ধ হয়েছিল, খেতেও প্রচুর দারুণ হয়েছিল, আর কুকারে না রান্না করলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। একটু দেরি হয়ে গেছিলো আজকে যেহেতু স্কুলে গিয়েছিলাম, তো সেই জন্য একটু তারপরে তাড়াতাড়ি করেই রান্না করে নিয়েছিলাম, তো খেতে প্রচুর দারুণ হয়েছিল। তো বন্ধুরা আমার কথাবার্তার মধ্যে আমার কাজকর্মের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে তোমরা। আর তাছাড়া কি জানো তো আমরা গ্রামে থাকি, তো গ্রামে না বাঙালির 12 মাসে 13 পার্বণ, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান হয়ে থাকে।
তো বিভিন্ন ধরনের আওয়াজ আসে আমার কথাবার্তার মধ্যে ভয়েস দেওয়ার সময়, তো সেগুলো প্লিজ ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। আর তোমরা না আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে। তোমাদের তো একটা সাপোর্ট বলো, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব না আমার কাজে প্রচুর পরিমাণে আগ্রহী এনে দেয়। আর তাছাড়া ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করি তো একটু স্বাভাবিক মানুষের কষ্ট হয়, তো তবুও না মনে হয় যে প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, মানে একটা নেশা হয়ে যায়। তো দেখো এখন হচ্ছে কষানো হয়েছে, তো কষিয়ে নিচ্ছি, তো অল্প পানি দিয়েছিলাম। তারপরে দেখো প্রেশার কুকারে পরিমাণ মতন পানি দিয়ে এখন এই সিটি দিয়ে নিচ্ছি। আর এই সিটি বাজলে না আমার মাম্মাম প্রচুর পরিমাণে মানে ভয় পায় সিটি বাজলে। তো দেখো তারপর হচ্ছে ওদিকে সিটি বাজছে, রান্না হচ্ছে, এদিকে দেখো যে সকালে বাসন কুসন উপর করেছিলাম সেগুলো হচ্ছে এখন গুছিয়ে ঘরে নিয়ে যাব, নিয়ে রেখে গুছিয়ে রাখবো। আর মাংসটা একটু মাখো মাখো করে নামিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সকলে অনেক ভালো থাকবে, টাটা, ধন্যবাদ সকলকে।